उलमा हुजूर किराम मेहमान आशिन मक्का मुकर्रमा मदीना मुनव्वरा औलाद रसूल ठीक अल्हम्दुलिल्लाह अल्लाह कबूल करे, लेकिन जरूर नसीहा मौइज़ा नसीहा मौइज़ा नो बांग्लादेश यस्मा मिन हिना आउट मिन हिना ना 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 जरूर अमल अमल अल्लाह कुरान करीम आमनु व अमिलु सालिहात आमनु व अमिलु सालिहात आमनु व अमिलु माशाअल्लाह बांग्लादेश बलू ईमान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ठीक ईमान मोहम्मद रसूलुल्लाह शेख शुरमानी माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह गुड ईमान बस जरूर अमल नहीं अमल नो फायदत ईमान आज़म अमल नमाज 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 प्रॉब्लम मुश्किल बांग्लादेश बहुत मुश्किल बांग्लादेश बहुत मुश्किल बोले ना अस्तगफिरुल्लाह बोले ना अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह मुसीबा बांग्लादेश अना मोहब्बत बांग्लादेश कुल्लु बांग्लादेश ذهبت शिटागोन कोकस बाजार जासूर सुंदरबन दीकू मदरीपुर मगुरा बगुरा राजशाहीन सिलहेट कुल्लु मकान ذهبت वन मुश्किल बांग्लादेश मुसीबा बांग्लादेश वन बहुत मुश्किल बोलन अस्तगफिरुल्लाह मुश्किल मालूम मुश्किल नहीं मालूम नो मालूम अين मालूम मुश्किल बांग्लादेश मस्जिद हजार मुसल्ली नहीं هذا मुश्किल बांग्लादेश माशाअल्लाह मस्जिद लाख लाख मस्जिद मुसल्ली नहीं बांग्लादेश महफल अशन 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 बयान फजीलत सलाह अहकाम सलाह हिकमा सलाह मुब्तिलात सलाह नो फायदत अंदर नमाज फजर अस्सलातु खैरुम मिनन नौम हय्या अला सलाह शाब बांग्लादेश मुश्किल هذا मुश्किल ईमान मौजूद लेकिन नहीं अमल सालिह जरूर अमल सालिह अस्सलाह इमादुद्दीन मन अकामहा अकामद्दीन मन हदमहा हदमद्दीन هذا मुसीबा बांग्लादेश अना जरूरा नसीहा अमल कुल्लु बयान उलमा महफल बयान 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 नमाज फजर 3 मुरब्बी 20 मुरब्बी शबाब मुस्लिम बंगाली शबाब नो नमाज जोहर इन्हें फिरिस्ती स्कूल असर मुश्किल मगरिब रिसिट इशा व्हाट्सएप फेसबुक ट्विटर टिकटॉक जरूरा इंसान मुस्लिम ईमान तीक ईमान जरूरा नमाज 5 टाइम फजर जोहर असर मगरिब इशा नबी बोले मस्जिद मन रायतुमू यरताद المساجد फशहदू लहू बिलईमान नो मुसल्ली मुनाफिक नो मुसल्ली मुनाफिक जरूरत मुनाफिक अयन मुनाफिक المنافقين في الدرك الأسفل من النار لذلك يا شعب بنغلاديش أيها الشعب العظيم أيها الشعب المبارك أيها الشعب المحب تيك محبة أولاد رسول زندباد بلو تكبير تيك الله قبول كريم محبة लेकिन हकीकत अमल नहीं अमल मोहब्बत नो फायदा ठीक সম্মানিত উপস্থিতি মেহমান বলতেছেন আমরা যে এখানে সবাই হাম এসে গেছে তো মেহমান বলতেছেন আমরা যে এখানে সবাই এসে উপস্থিত হয়েছি এটা কোনো রাজনৈতিক মাহফিল নয় এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে এখানে আমরা উপস্থিত হই নাই এখানে যে আমরা উপস্থিত হয়েছি আমরা আমাদেরকে কেউ টাকা দিয়ে এখানে আনে নাই আমরা এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য আল্লাহর জন্য আল্লাহকে মহব্বত করে বিধায় আমরা এখানে একত্রিত হয়েছি মেহমান এই সংক্ষিপ্ত সফরের মধ্য দিয়ে আপনাদেরকে যে কথাগুলো বললেন খুব গুরুত্বপূর্ণ কথা যে মেহমান অনেক বছর যাবৎ বাংলাদেশে আসা যাওয়া করছে
তার মধ্য থেকে অনেক গুরুত্বপূর্ণ বড় একটি সমস্যার মধ্যে আপনাদের সামনে তুলে ধরলেন। সেটি হচ্ছে বাংলাদেশে অনেক হাজার 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 মসজিদ রয়েছে, কিন্তু মসজিদ মোতাবেক মসজিদের মধ্যে কোন মসজিদ মোতাবেক মুসল্লি পাওয়া যায় না। এটা কি ঠিক? মসজিদ অনুযায়ী কিনা কোন মুসল্লি নাই। এটা অত্যন্ত পরিতাপের একটি বিষয়, কারণ যে ঠিক মতো নামাজ আদায় না করে সে মুনাফিক। সে কি? মুনাফিক। মেহমান আমাদেরকে নামাজের প্রতি উৎসাহিত নামাজের তাকিদ দিয়েছেন, অর্থাৎ আমরা প্রতিদিন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সিফাত। মেহমান বলছেন আপনারা সারাদিন ধরে ওয়াজ মাহফিল শুনছেন, উলামায়ে কেরাম এসে নসিহত করে যাচ্ছেন, আর এই নসিহতের পরিপূর্ণতা তখনই পাবে যখন আমরা এই নসিহতের উপরে আমল করব। যখন আমরা এই নসিহতের উপরে আমল করব তখন এই নসিহতের পরিপূর্ণতা পাবে। তাই মেহমান বলছেন এখানে নসিহত হচ্ছে যে নামাজ পড়ার কথা। এখন যদি সারা রাত আমরা ওয়াজ শুনি আর ফজরের সময় গিয়ে ঘুমিয়ে থাকি, তাহলে সেই নসিহত কি কোনো কাজে আসলো না। তাই নসিহত থেকে সবচেয়ে বড় গুরুত্বের বিষয় হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। মেহমান বলতেছেন যে অনেক সময় দেখা যায় ফজরের নামাজে মাত্র 3 জন ব্যক্তি, যুবকদেরকে কোথাও দেখা যায় না। যুবকরা আজ সমাজ থেকে অবহেলিত হয়ে গেছে, মানে তাদের মসজিদে কোথাও জায়গা নাই। এই মাহফিলে সবাই একত্রিত হয়েছে, কিন্তু এই মাহফিল থেকে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে নামাজ আদায় করা। এই মাহফিল থেকে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করা। তাহলে আপনারা বলেন তো, এখানে সারা রাত মাহফিল করবে, মাশাআল্লাহ, এটা ভালো কথা। মেহমান বলতেছেন এটা ভালো কথা। তার থেকেও ভালো কথা হচ্ছে ফজরের নামাজে গিয়ে অংশগ্রহণ করা। তাহলে আমরা সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হবে তো ইনশাআল্লাহ, সব সময় নামাজ বাদ দিব না তো, সময় মতো ইনশাআল্লাহ নামাজ আদায় করবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। শেষ বয়ান নসিহত। শেখ বলতেছেন নসিহত করবেন নাকি বয়ান চালু করবেন? বয়ান ঠিক। মুশকিল বাংলাদেশ। বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। মুশকিলা বাংলাদেশ। শাবাব শাবাব, بنات مهيلة بنات بازار شباب كل مكان. حياة مسلم مسلم، أنت مسلم عزت، أنت مسلم بولن لا إله محمد. تيك بنغلاديش شباب لا إله إلا الله تيك. وفيسبوك رسول الله، تويتر رسول الله نبي محمد. هو هذا سنة نبي صلى الله عليه وسلم. سيلز هذا سنة، هذا سنة هنا سيلز. تشبه، لعن الله تشبه الرجال بالنساء. شباب كثير قزع، هذا قزع، هذا نو أخلاق مسلم، نو أخلاق محمد رسول الله. هذا هكذا طويل، ظفر طويل، مهيلة، ولد شباب، هذا صفات قوم لوط. ولن أعوذ بالله، ولن أعوذ بالله، أعوذ بالله. صفة قوم لوط قزع. هذا سيلز، نعم، موسيقى بس، نظرة فيسبوك نو أخلاق. هذا ضرورة مسلم بولين لا إله إلا الله، حقيقة محمد رسول الله. نو محمد حقيقة رسول الله، إيمان مشكلة. تيك ضرورة. الآن نحن كولكشن شباب موجود. هذا الآن كولكشن عشان نو ماني تكا. أنا أبغى أجمع هذولا من رقاب الشباب. هذا مصيبة أكبر. هذا تشبه يهود نصارى. أنت تتشبه باليهود والنصارى لماذا؟ أنت مسلم، دينك محمد رسول الله، ليس دينك فيسبوك، لا ميسي ولا تيسي ولا أمريكا ولا يهود ولا غرب. تيك مفهوم؟ ضرورة سنة نبي صلى الله عليه وسلم، اتباع حياة كاملة. মেহমান আমাদের আরেকটি সমস্যার কথা বলতেছেন, সেটি হচ্ছে অনেক ভয়াবহ একটি সমস্যা। সেটা কি? সেটা হচ্ছে আমরা জবান দিয়ে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমাদের আখলাকে, আমাদের চরিত্রে, আমাদের বেশভূষায় সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা অনুসরণ ফুটে ওঠে না। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ গলায় চেন পরা? আপনারা কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি হাতে চেন ঝোলানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি হাতের আঙ্গুল লম্বা রাখা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি পুরুষরা মহিলাদের চরিত্র অবলম্বন করবে এবং মহিলারা পুরুষদের আঙ্গুলকে চলাফেরা করবে? না, এগুলো হচ্ছে কর্মলুথের ফাহশা, এগুলো হচ্ছে অত্যন্ত নিন্দনীয় কাজ, বৃহৎকার, রিয়ার কাজ। কিন্তু এখন আমরা কি করছি? সেগুলো আমরা করছি। আমাদের যুবকরা মহব্বত দেখায় ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, কিন্তু আমাদের দেহের মধ্যে সে রাসূলুল্লাহ ভালোবাসা নাই। আমরা কোনো কিছু হলে মহব্বত দেখাই কোথায়? ফেসবুকে। আর কিন্তু আমাদের নিজেকে এখন পর্যন্ত পরিবর্তন করতে পারি নাই। তাহলে আমাদের কামিয়াবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের উপর, আনুগত্যের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে পড়েছেন, যেভাবে চলাফেরা করেছেন, পরিপূর্ণভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ করব। কিন্তু আমরা আজ ধ্বংসের পথে, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ধ্বংস করে ফেলছে। ইউটিউব, ফেসবুক এগুলোর মধ্যে দিয়ে শুধু ভালোবাসায় প্রকাশ করি ইসলামের, কিন্তু ইসলামকে আমরা পরিপূর্ণভাবে মানি না। যদি আমরা ইসলামকে মানতাম তাহলে আমরা রাসূলকে ভালোবাসতাম, আর রাসূলকে যদি পরিপূর্ণ ভালোবাসতাম তাহলে অবশ্যই আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত। তাই মেহমান বলতেছেন, আজ থেকে এখান থেকে ওয়াদা করুন, এখানে যারা গলায় চেন ঝুলিয়ে আছেন, হাতে চেন ঝুলিয়ে আছেন, তারা সবাই হযরতের নিকট করে জমা দিয়ে দিন আর তওবা করুন। আজ থেকে তওবা লুটের আর আমলনামায় অন্তর্ভুক্ত হবে না, তওবা লুটের অন্তর্ভুক্ত হবে না। আজ থেকে আমি পরিপূর্ণ ইমানদার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতকারী, অনুসরণকারী হয়ে যাব ইনশাআল্লাহ। بيان شيش نصيحة. نصيحة بيان شيش دعاء. نصيحة اوكي بروبلم مش بهوت مشكل، بهوت مشكل دنيا هذا، في الدنيا هذا بهوت مشكل. بلون استغفر الله، بلون استغفر الله، استغفر الله. نبي صلى الله عليه وسلم يقول لكل أمة فتنة وفتنة أمتي المال. مصيبة تكة تكة كان مصيبة. نبي صلى الله عليه وسلم بولن الحلال بين الحرام بين وبينهما متشابهات. مسلم، بنغالي، عربي، أي مسلم يقين ضرورة كسب حلال، كسبي حلال नहीं كسب حرام. مصيبة متشابهات، एक حلال एक حرام. ايش هو هذا एक حلال एक حرام؟ بنغلاديش صدر بدر علي بابا، هذا مصيبة. انت ياكل حرام صدر بدر علي بابا، نو ايمان قد، نو قلبي نورانية. بول النبي صلى الله عليه وسلم اطب مطعمك تستجب دعوتك. بنغلاديش عشن، علماء، حضور، مهمان، دعاء، دعاتيك الله قبول، دعاتيك قبول. لكن ضرورة أنت أولا كان حلال، كسبي حلال नहीं كسب صدر بدر. نو هذا شيطان، اتركوا. لا أعوذ بالله. ايه بوشن 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 بوشن. هذا ضرورة إنسان كان حلال، كان حلال، أكل كان حرام مشكل नहीं قبول दुआ है। ठीक আল্লাহ মেহমান বলতেছেন, যদি বলতে যাই অনেক সমস্যার মধ্যে আছে, বলে শেষ করা যাবে না। তার মধ্যে থেকে একটু বড় সমস্যা হচ্ছে পয়সা, টাকা পয়সা। সেটা হচ্ছে অনেক বড় একটি মুসিবত। কিন্তু টাকা পয়সা ইনকাম করা সেটা একটি জরুরত।
ইনকাম করা, আয় করার পদ্ধতিটা আমাদের দেখতে হবে হালাল নাকি হারাম। আমরা সেটা হালাল ভাবে ইনকাম করছি না হারাম ভাবে ইনকাম করছি, সেটা দেখা অত্যন্ত জরুরি সেটা। কিন্তু বর্তমানে অত্যন্ত গুরুত্বের বিষয় হলো মুসলমান ইনকাম করছে ঠিক, কিন্তু হালাল হারামের বাস বিচার করছে না। মুসলমান ইনকাম করছে ঠিক, কিন্তু কোনটা হারাম কোনটা হালাল সেটা আপনারা দেখছে না। শুধু ইনকাম করে যাচ্ছে, আয় করে যাচ্ছে, কিন্তু সেটা কিভাবে হালাল হলো, সেটা কি হারাম হলো না হারাম হলো, সেটা কখনোই তাদের দেখার বিষয় হচ্ছে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে মেহমান বলতেছেন যে যদি হারাম খাদ্য পেটের মধ্যে যায় তাহলে ওই ব্যক্তির কোন আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হয় না। ওই ব্যক্তির কোন আমলনামা, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে আমাদের অত্যন্ত দেখার বিষয় হলো এবং সতর্কতার বিষয় হলো এজন্য যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এমন হয়ে গেছে যে কোথায় সুদ আছে বা কোথায় সুদ নেই সেটাও অনেক পার্থক্য করতে পারে না। তাই সতর্কতার সাথে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা দেখতে হবে, আমাদের আয় ইনকামগুলো বুঝতে হবে এবং হালাল হারামের বাছ বিচার করে দুনিয়াতে চলতে হবে। কেননা যদি আমরা হারাম খাদ্য ভক্ষণ করি আর হারাম খাদ্য খেয়ে মসজিদে যাই, আল্লাহর কাছে দোয়া করি, সেই দোয়া কখনোই কবুল হবে না। তাই মেহমান বলতেছেন সবসময় আমরা চেষ্টা করব হালাল লুকমা মুখে দেওয়ার এবং হালাল রুজি রোজগারের ব্যবস্থা করার এবং হারাম থেকে বিরত থাকার। الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم أنر قلوبنا بنور الإيمان ويقنا بيقين الإحسان وأنر وجوهنا بنور الطاعة الخالصة لوجهك الكريم. اللهم إنا نسألك بالاسم الأعظم الذي جمعتنا عليه في هذا المحفل العظيم وهذا المجمع المبارك وهذا المجلس للنصيحة وإصلاح النفس وإصلاح الأمة. اللهم إنا نسألك يا الله أن تنفع العباد والبلاد بما نقول ويسمعون على هذه النيات. ارحم موتانا واشف مرضانا وعافي مبتلانا. اللهم إنا نسألك بلاغ حج بيتك الحرام وزيارة نبيك محمد صلى الله عليه وسلم والصلاة في المسجد الأقصى الشريف. اللهم احفظ بنغلاديش، احفظ علماءها وجماعاتها واجعلهم يجتمعون على كلمة حق يا أرحم الراحمين. اللهم إنا نسألك لهذه المدارس القومية نصر وتأييد وتمكين وتثبيت على هذه النيات. واجعل يا الله مساجد بنغلاديش هزار مصلي هزار يا الله كسب حلال، يا الله امتثال سنة نبي صلى الله عليه وسلم في كل حياتنا على هذه النيات وعلى كل نية صالحة جالبة لخيرات الدنيا والآخرة. صلي وسلم على خير خلقك ونور عرشك باب القبول وسلم الوصول سيدنا الرسول وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. الله قبول كري بلو آمين بلو آمين بلو آمين.